আজকে মাল্টিপ্লিকেশনের আরও একটা মেথড দেখাবো। এই মেথডটাও খুব সোজা এবং খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমি একটা নাম্বার নিলাম, ধরো 5 ইন্টু 7 নিলাম। 5 7 35 সবাই জানো, কিন্তু একটুখানি ভালো করে যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা বানাতে পারি। কি ফর্মুলা? দেখো, 5 আর 7 এর ঠিক মাঝখানে একটা নাম্বার আছে। কি নাম্বার আছে? 6। তো ফর্মুলাটা হচ্ছে, যখনই তোমাকে দুটো নাম্বার দেয়া হবে এবং সেই দুটো নাম্বারের মাঝখানে একটা নাম্বার থাকবে, তখন তুমি কি করবে? ওই নাম্বারটার স্কোয়ার করো, অর্থাৎ 6-এর স্কোয়ার করো এবং সেখান থেকে 1 বাদ দিয়ে দাও। কত হবে? 36 - 1 = 35। আসছে তো? দেখো, আমি প্রথমে ছোট নাম্বার দিয়ে ফর্মুলাটাকে ভালো করে বুঝে নিলাম। এবার আমি একটা বড় নাম্বার নিই, যেমন ধরো নিলাম 13 ইন্টু 15। তো 13 ইন্টু 15, তো 13 আর 15-র মাঝখানে কে আছে? 14। তুমি সিম্পলি 14-র স্কোয়ার লেখো, -1 করো। 14-র স্কোয়ার তোমাদের জানা আছে, তোমরা 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ রাখবে স্কোয়ারগুলো। এটা হবে 196 - 1, দ্যাট মিনস 195 ইজ দ্য অ্যান্সার। ওকে, ক্লিয়ার? ফর্মুলা পড়ছে তো? নেক্সট আমি ধরো নিলাম হচ্ছে 24 ইন্টু 26। বড় বড় নাম্বার তুমি নিয়ে প্র্যাকটিস করতে পারো। তো 24 ইন্টু 26, তো 24 আর 26-এর মাঝখানে কে আছে? 25। 25-এর স্কোয়ার করলে আমরা জানি 625 হয়, তাহলে এই দুটো গুণ করলে অবশ্যই 624 হবে। এক কম, দেখো এক লাইনে হয়ে যাবে যদি তোমার স্কোয়ার জানা থাকে। ধরো আমি নিলাম 19 ইন্টু 21। এ বিট ডিফিকাল্ট ফর এভরিওয়ান, বিকজ 19 আর 21 একটু অন্য ডিফিকাল্ট নাম্বার আছে। তো 19 আর 21-এর গুণফল আমি কী করব? একদম নর্মাল এই ফর্মুলা ইউজ করব। 19 আর 21-এর মাঝখানে কে আছে? 20। 20-এর স্কোয়ার করলে হয় 400, আর 400 থেকে 1 কমিয়ে দিলে হয় 399। ঠিক আছে? বাড়িতে প্র্যাকটিস করো তোমরা। ওকে, টাটা।